আমার আজকের ভিডিওতে শুধু হচ্ছে যে টাওয়ার ব্রিজ দেখাবো বা আমিও দেখতে যাব, তাই এদিকে আর যাচ্ছি না। বা হচ্ছে যে আজ এসেছি লন্ডনের ঐতিহাসিক ও আইকনিক টাওয়ার ব্রিজে, যে ব্রিজের দুইটি টাওয়ারের ভেতরে রয়েছে একটি বিস্ময়কর জাদুঘর এবং যেখানে পেয়েছি 200 ফুট উচ্চতায় গ্লাসের উপর দিয়ে হাঁটার বিরল এক অভিজ্ঞতা। সেখানে সংরক্ষিত আছে একটি বাষ্পীয় ইঞ্জিন, যে ইঞ্জিনের শক্তি দিয়ে এই ব্রিজটি প্রথম পরিচালনা করা হয়েছিল। চলুন জেনে আসি বিশ্ববিখ্যাত এই ব্রিজের সমৃদ্ধশালী ইতিহাস আর দেখতে শুরু করি এর সৌন্দর্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের টাওয়ার হিল আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে। আর আমার পেছনে দেখেন খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে লন্ডনের ঐতিহাসিক টাওয়ার অফ লন্ডন। আর আমার এদিকে হচ্ছে যে দেওয়ালটা দেখা যাচ্ছে, একটা প্রাচীর দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে 2000 বছর আগের একটি প্রাচীর। এটা হচ্ছে যে 2000 বছর আগে যখন হচ্ছে যে রোমানরা ইংল্যান্ড শাসন করেছিল, তখন তারা এখানে একটি নগর স্থাপন করেছিল লন্ডনিয়াম, যা বর্তমানে লন্ডন। আর হচ্ছে যে এটার সুরক্ষার জন্য এই প্রাচীরটি প্রায় 2000 বছর আগে নির্মাণ করেছিল। এটার একটা অংশ, যে প্রাচীরটা নির্মাণ করেছিল 2000 বছর আগে, সেটার একটা অংশ এখনও আমার পেছনে আছে। আমার আজকের গন্তব্য হচ্ছে যে টাওয়ার ব্রিজ। আর এটা হচ্ছে যে আমার পেছনে যে টাওয়ার অফ লন্ডন দেখা যাচ্ছে, এটার ওই পাশে হচ্ছে যে টাওয়ার ব্রিজ। চলুন আমরা ওইদিকে যাই, আপনাদেরকে দেখাই। নানান পথে নানান উপায়ে এই ব্রিজে আসা যায়, তবে টাওয়ার হিল আন্ডারগ্রাউন্ড স্টেশন দিয়ে আসলে রোমানদের ঐতিহাসিক প্রতিরক্ষা প্রাচীর আর টাওয়ার অফ লন্ডনের চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায়। আমার পেছনে হচ্ছে যে টাওয়ার অফ লন্ডন। এটি প্রায় 1000 বছর পুরনো। এখানে ঢুকতেও মোটামুটি কিছু টাকার প্রয়োজন হয়। আর এদিকে দেখেন সেন্ট্রাল লন্ডনের যে ভবনগুলো সচরাচর আমরা টিভিতে দেখে থাকি, বা হচ্ছে যে আপনারা যেগুলো দেখে থাকেন লন্ডনের সৌন্দর্য, এগুলো দেখেন আমার পেছনে। আমার পেছনে টাওয়ার অফ লন্ডন, আর এ পাশেই হচ্ছে যে টেমস নদী। আর আমি আজ যেটা দেখতে এসেছি এবং আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছি বা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার এ পাশে টাওয়ার ব্রিজ। অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশদের নির্মিত বিস্ময়কর স্থাপনাগুলোর মাঝে একটি টাওয়ার ব্রিজ। এটি টেমস নদীর উপর দুটি টাওয়ারে ভর করে দাঁড়িয়ে আছে। 1886 সালে শুরু হওয়া এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয় 1894 সালে। পুরনো আমলে স্টিম ইঞ্জিন দিয়ে ব্রিজটি পরিচালনা করা হতো। চলুন আমরা ব্রিজের দিকে যেতে যেতে আরও কিছু ইতিহাস জেনে নিই। এখানে হচ্ছে প্রচুর পর্যটক দেখা যাচ্ছে। মূলত এখানে দুটো পর্যটন স্থান, এক হচ্ছে দুটো না বেশ কয়েকটি। এখানে হচ্ছে টেমস নদী, এ পাশে হচ্ছে যে টাওয়ার ব্রিজ, আর এ পাশে হচ্ছে যে টাওয়ার অফ লন্ডন। সবগুলোর পর্যটকদের জন্য মোটামুটি আকর্ষণীয় স্থান হওয়ায় বা ঐতিহ্যবাহী স্থান হওয়ায় মানুষের অনেক বেশি আনাগোনা। তাই দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে। আর এদিকে হচ্ছে টাওয়ার অফ লন্ডন। এখন যদি আমরা এটার একটু ইতিহাস জানি, এটা হচ্ছে যে এদিকে হচ্ছে যে আদিকালে এখানে বন্দর ছিল। বন্দর থাকাকালীন সময়ে এখানে হচ্ছে যে যাতায়াতের জন্য একটি ব্রিজ জরুরি ছিল, যার কারণে হচ্ছে যে এই ব্রিজটি স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এখানে ব্রিজটি কিন্তু মধ্যখান বরাবর যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায় যখন হচ্ছে যে বড় কোনো গাড়ি যাতায়াত করে। আর এই ব্রিজটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে হচ্ছে যে বড় কোনো নৌযান এখান দিয়ে যাওয়ার সময় যেন এটা হচ্ছে যে দুই ভাগে বিভক্ত করা যায়, এভাবে এটি নির্মাণ করা হয়েছিল। আর উপরের অংশ যদি দেখেন, এখানে হচ্ছে যে সেতুর উপরে আরেকটি সেতুর মতো যে পথ দেখা যাচ্ছে, এটা হচ্ছে যখন ব্রিজটা যখন খোলা হবে বড় নৌযানের জন্য, মানুষ যাতায়াত করবে কোন দিক দিয়ে, সেটা চিন্তা করে উপরের মানুষের হাঁটার রাস্তাটা করা হয়েছে। এটা একটা পর্যায়ে এটা হচ্ছে যে ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে শুধুমাত্র পর্যটকদের জন্য আমরা সেদিকে যাই। আমরা যদি টিকিট সংরক্ষণ করতে পারি, আমরা ভেতরে যাব, আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব। চলুন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। আমার পেছনে যে টাওয়ার অফ লন্ডন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশরা যে কোহিনূর হীরা নিয়ে এসেছিল, সেটি হচ্ছে যে মূলত এখানে সংরক্ষিত আছে। এখন যদি আমি এটি দেখতে চাই, তাহলে হচ্ছে আমাকে মোটামুটি 18 থেকে 20 পাউন্ডের একটা পরিমাণ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে।
তারপর আমার দেখার সুযোগ হবে। ব্রিজের খুব কাছে আসার পর এখানে ব্রিজের একটি ইতিহাস চোখে পড়লো। নানান ভাষায় এই ব্রিজের ইতিহাস লেখা, ফ্রান্সিস, পর্তুগাল, স্প্যানিশ, বিভিন্ন ভাষায়, চাইনিজ ভাষায় এই ব্রিজের ইতিহাস লেখা। এর মাঝে বাংলা ভাষায়ও এর ইতিহাস চোখে পড়লো, যেখানে লেখা আছে, শত শত বছর ধরে রাজারা, রানীরা এবং সরকাররা নদীর যাতায়াতকে নিয়ন্ত্রিত করত এবং এই জাহাজ ঘাটা থেকে সামরিক সরবরাহ পাঠাতো। 1800 সালে টাওয়ার ওয়ারফের এই দিকে অস্ত্রশস্ত্র বানানোর কারখানার সংখ্যা প্রচুর পরিমাণে ছিল। টাওয়ার ব্রিজকে 1894 সালে খোলা হয়েছিল রাস্তাঘাটে ট্রাফিক কম করার জন্য এবং সেই সঙ্গে ফুল অফ লন্ডন ডকগুলো পর্যন্ত নদীর মাধ্যমে অ্যাক্সেস বজায় রাখার জন্য এটাকে ডিজাইন করা হয়। যাই হোক, এখানে যেটা মূলত বলা হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে এই বাংলাটি সম্ভবত কোনো ট্রান্সলেটর অ্যাপ থেকে বা কোথাও থেকে ট্রান্সলেশন করে নিয়েছে, তাই এখানে গ্রামাটিক্যাল অনেক ভুল। এখানে যা বোঝানো হয়েছে তা হচ্ছে যে এখানে এককালে ঘাট ছিল বা বন্দর ছিল, পরবর্তীতে পরিস্থিতির আলোকে এখানে একটি ব্রিজ নির্মাণ প্রয়োজনীয় ছিল বা অতি গুরুত্বপূর্ণ ছিল। এর ভিত্তিতেই এখানে এই ব্রিজটি নির্মাণ করা হয়। আমরা এখন টাওয়ার ব্রিজের উপরে চলে এসেছি। আমার পেছনে হচ্ছে টাওয়ার ব্রিজ, দেখেন কি সুন্দর ভিউ। আর হচ্ছে আমার এ পাশে হচ্ছে যে ঐতিহাসিক, আপনাদেরকে যেটা তখন দেখে এসেছি, টাওয়ার অফ লন্ডন। এখন আমরা টাওয়ার ব্রিজের দিকে যাব, সাথে থাকেন সবাই। পৃথিবীতে অসংখ্য নান্দনিক, ব্যতিক্রমী ও বিচিত্র ব্রিজ থাকলেও টাওয়ার ব্রিজের মতো খ্যাতি আর কোনো ব্রিজেরই নেই। লন্ডনের ইতিহাস থেকে জানা যায়, নগরীর পূর্বাংশ যখন জনবহুল হয়ে পড়ে তখন নগরীর বর্ধিত জনসংখ্যার চাপ কমাতে, অপর পাশে লন্ডনের আয়তন বাড়াতে 1876 সালে এই ব্রিজটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমি এখন ব্রিজের উপরে, দেখেন নদীর এ পাশটা কি সুন্দর দেখা যাচ্ছে, নৌযানগুলো চলতেছে টেমস নদীর উপর। আর এদিকে হচ্ছে যে লন্ডন শহর দেখা যাচ্ছে। আর আমি আপনাদেরকে যেটি বলেছিলাম তা হচ্ছে যে দুটি টাওয়ারের মধ্যকার ফুটপাতের উপরে ওঠার জন্য যে টিকিটের প্রয়োজন, আমরা দেখি টিকিট সংগ্রহ করা যায় কিনা। সেটা যদি সংগ্রহ করতে পারি তাহলে আমরা ওই দিকে যাব। ব্রিজটির নকশার আহ্বান করা হলে 50 জন স্থপতি তাদের নিজেদের ডিজাইন জমা প্রদান করেন। এগুলোর মধ্যে 1884 সালে স্যার হর্স জনের ডিজাইনটি সিলেক্ট করা হয়। ডিজাইন চূড়ান্ত হওয়ার পর 1886 সালে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় এবং সমাপ্ত হয় 1894 সালে। প্রায় 7 বছরে 432 জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পর ব্রিজটির কাজ শেষ হয়। নির্মাণ শেষে 1894 সালের 30 জুন তৎকালীন ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড IV ও রানী আলেকজান্ডার ব্রিজটি উদ্বোধন করেন। আর ব্রিজটি নির্মাণ করতে তৎকালীন সময়ের 11,84,000 পাউন্ড ব্যয় হয়েছিল। সম্পূর্ণ ব্রিজটি নির্মাণে প্রায় 11,000 টন স্টিলের প্রয়োজন হয়। আপনাদেরকে ব্রিজের মধ্যভাগের অংশটার কথা বলেছিলাম যে এটা হচ্ছে যখন বড় কোনো নৌযান চলাচল করে তখন ব্রিজটা হচ্ছে দুই ভাগ হয়ে যায়, অর্থাৎ হচ্ছে যে এক পাশ ওইদিকে উপরের দিকে উঠে যায়, অন্য পাশ হচ্ছে ওইদিকে পিছনের দিকে উপরের দিকে উঠে যায়। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে সেই ঐতিহাসিক স্থানটার হচ্ছে যে সংযোগস্থল। এখানে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যে এটা দুই ভাগ হয়ে যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বড়, আমার পিছনে যে বাসগুলো চলতেছে এগুলো চলার কারণে কিন্তু উঠানামা করতেছে, অর্থাৎ এটাতে উঠানামা করানোর মতো এটা বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার পায়ের নিচে, দেখেন আমি আপনাদেরকে দেখাই, এদিক দিয়া এটা মূলত ভাগ হয়ে যায় বা উপরের দিকে উঠে যায়। এটা হচ্ছে সংযোগস্থল ব্রিজের। এই ব্রিজটি যখন চালু হয়েছিল তখন বাষ্প ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে এটি খোলা হতো। 1960 দশকের শেষের দিকে এই ইঞ্জিনের কার্যক্ষমতা কমে আসে। পরবর্তীতে 1974 সালে একটি নতুন ইলেকট্রো হাইড্রোলিক সিস্টেম স্থাপন শুরু হয় এবং 1976 সালে কাজ সম্পন্ন হয়। তখন থেকে টাওয়ার ব্রিজ বৈদ্যুতিক শক্তিতে পরিচালনা শুরু হয় এবং বাষ্প ইঞ্জিন ব্যবস্থাটি বিচ্ছিন্ন করা হয়। এই ব্রিজের আরও কিছু তথ্য রয়েছে যেগুলোর বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যতিক্রম। 25 বছর পর এটি রং করা হয় এবং প্রতি বছর 800 বার খোলা হয়। খোলার সময় এটার যে দুটি অংশ ভাগ হয় সেগুলোর এক একটির ওজন প্রায় 1000 টন। 1977 সালের আগে এটি চকোলেট কালারের ছিল, পরবর্তীতে এটা ব্লু অ্যান্ড হোয়াইট করা হয়। ব্রিটিশ রয়্যাল নেভির প্রতীক হিসাবে এটি ব্লু এবং হোয়াইট কালার করা হয়।
আমি নদীর ওই পাশটা থেকে ব্রিজ দিয়ে এখানে এসেছি, বিপরীত পাশে এসেছি। আর ওর পেছনে হচ্ছে ব্রিজ, আর এই পাশ থেকে ব্রিজের ভিউটা এমন দেখা যাচ্ছে। আর এ পাশে যে পথটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ওয়েস্ট মিনিস্টার, অর্থাৎ হচ্ছে যে লন্ডন ব্রিজের দিকে চলে গিয়েছে। এখন অনেকে এটা গুলিয়ে ফেলে যে এখানে হচ্ছে দুইটা ব্রিজ, এটা হচ্ছে যে টাওয়ার ব্রিজ আর আরেকটা হচ্ছে লন্ডন ব্রিজ। এখান থেকে কিছুটা দূরে আমরা হচ্ছে যে এখন ব্রিজের দিকে যাব। ব্রিজের যে জাদুঘর আছে ভিতরে বা টিকিট কেটে ঢুকতে হয়, যেটার কথা বলেছিলাম আপনাদেরকে, এখন আমরা সেখানে যাব। আমি টাওয়ার ব্রিজের উপর ওঠার জন্য টিকিট কিনেছি। টিকিট দাম হচ্ছে যে 16 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 2400 টাকার মতো। এটার ভিতরে একটা মিউজিয়াম আছে, প্লাস হচ্ছে যে এখান থেকে উপরের থেকে পুরো লন্ডন শহরের মোটামুটি একটা ভিউ দেখা যায়, ট্যামস নদী দেখা যায়। চলুন আমরা যাই, দেখি কি পাই, আপনাদেরকেও দেখাবো। শুরুতে এখানে কিছু ইতিহাসের শুরু। টাওয়ার ব্রিজ হচ্ছে যে 1886 সালে নির্মাণ কাজ শুরু হয়, 1894 সালে কাজ শেষ হয়। তখন 1886 থেকে 90 সালের মধ্যকার নির্মাণকালীন সময়ের একটি ছবি এখানে দৃশ্যমান। আর পাশাপাশি এখানে একটি দেখা যাচ্ছে যে এটি সম্ভবত তৎকালীন সময় যখন নির্মাণ কাজ চলছিল, নির্মাণ কর্মীদের পোশাক সম্ভবত সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে একটা ডিসপ্লেতে কিছু একটা দেখা যাচ্ছে, অর্থাৎ যে পোশাকটি দেখালাম এটি ফুটতেছে এরকম কিছু একটা সম্ভবত ডিসপ্লেতে আছে। আর নিচে একটি বক্সে কি যেন আছে, এখানেও আছে, উপরেও আছে। এখানে কিছু ছবি টাইপের। আর হচ্ছে সাইট অফিস, সম্ভবত যখন নির্মাণ কাজ চলতেছিল তখনকার সময়ের সাইট অফিসের একটি দৃশ্য বা প্রতীকী এখানে দিয়ে রেখেছে। আর এখানে ব্রিজের যে নকশা, নকশার একটি ছবি দেখা যাচ্ছে। চলুন আমরা উপর দিকে চলে যাই। এখানে একটি ভিডিও চলতেছে একটি ডিসপ্লেতে, অনেক পুরাতন, কয়েকশো বছর আগের লন্ডনের যে দৃশ্য ছিল, একটি সুন্দর দৃশ্য আসলো। এই ব্রিজ ওপেন হচ্ছে যে তখনকার সময়ের একটি দৃশ্য। টাওয়ার ব্রিজের উপরের যে পথটা আপনাদেরকে দেখিয়েছিলাম, মানুষ হাঁটার জন্য যে পথটা শুরুতে নির্মাণ করা হয়েছিল, এখন হচ্ছে এখানে টিকিট দিয়ে আসতে হয়। আর পেছনে দেখেন টেমস নদী। আর এই পাশটায় এখানে দুইটা পথ, দুই পাশে দুইটা পথ, পেছনে আরেকটা পথ দেখা যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভয়ঙ্কর একটি স্থানের পাশে। আপনারা পেছনে দেখেন, এটি হচ্ছে গ্লাস, আর নিচে হচ্ছে যে গাড়ি চলাচল করতেছে, যে গাড়ি দেখা যাচ্ছে। সবাই ভয় পাচ্ছে, কারণ গ্লাস নিচ দিয়ে হচ্ছে যে 200 ফিট নিচে। এই ব্রিজটির উচ্চতা হচ্ছে 200 ফুট। আর এই নিচে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, সবাই কেউ আতঙ্কিত হচ্ছে, কেউ হচ্ছে সারপ্রাইজ হচ্ছে, কেউ ভয় পাচ্ছে। দেখেন, খুবই সুন্দর। এটা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য সুন্দর একটি দৃশ্য। দেখেন, আমি হচ্ছে গ্লাসের উপর হাঁটছি, আর হচ্ছে যে নিচ দিয়ে গাড়ি চলছে। এ পাশে আমার বাম পাশেও নদী, আবার হচ্ছে ডান পাশেও নদী, আর মধ্যখান দিয়ে গাড়ি চলছে। বিষয়টি খুবই চমৎকার। ব্রিজের এই অংশে এসে ব্রিটিশদের 150 বছর আগের চিন্তা ভাবনা দেখে আশ্চর্য হয়েছি। আমাদের চিন্তায় এখনো যেটা আসেনি, সেটা তারা প্রায় 150 বছর আগেই করে রেখেছে। আমি তখন ব্রিজের ওই পাশটায় ছিলাম, মানে উপর অংশের ওই পাশটায় ছিলাম। এখন এই পাশে এসেছি। এই পাশ থেকে দেখেন লন্ডন শহরের ভিউ, খুবই চমৎকার। আমি যদি আপনাদেরকে জুম দিয়ে দেখাই, এখানে হচ্ছে লন্ডনের খুবই সুন্দর ভিউ, ভবন দেখা যাচ্ছে লন্ডন শহরে যেগুলো আকর্ষণীয়। আর এই পাশে টেমস নদী, এই পাশে আরও কিছু ভবন। এই একটা ভবন দেখেন,
আমি ঝুম দিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর। আর এখানে হচ্ছে দুটি লঞ্চ সম্ভবত দাঁড়িয়ে আছে, আর বেশ কয়েকটা ব্রিজ দেখা যাচ্ছে জুম দেওয়াতে। আর এগুলো হচ্ছে ভবন। ব্রিজের যে টাওয়ার দিয়ে উপরে উঠেছি আমি, এখন তার ঠিক বিপরীত পাশের টাওয়ার দিয়ে নামতে নামতে ইঞ্জিন রুমের দিকে যাব। এই পথ দিয়ে নামার সময় এখানে টাওয়ার ব্রিজের একটি চিত্রাঙ্কন চোখে পড়ল। আর নিচের এইদিকে হচ্ছে যে স্টিম ইঞ্জিনের একটি দৃশ্য দেখানো হয়েছে, কিভাবে কয়লা ভরত ইঞ্জিনের ভেতরে, এটা এখানে কিছুটা বোঝানো হয়েছে। এখন ব্রিজের টাওয়ার থেকে রওনা হয়েছি হচ্ছে ইঞ্জিন রুমের দিকে। এখানে আমার সামনে যে নীল দাগটা দেখতে পাচ্ছেন, এটা ধরে আমাকে হচ্ছে যে ইঞ্জিন রুমের দিকে যেতেই হবে। এটার শেষ প্রান্তে হচ্ছে ইঞ্জিন রুম। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আমি এখন এসেছি হচ্ছে ইঞ্জিন রুমে। এখানে হচ্ছে ব্রিজটা যখন প্রথম নির্মাণ করা হয়েছিল, যখন প্রথম চালু করা হয়েছিল, তখন এটা উঠানামানো করানোর জন্য কয়লার ইঞ্জিন দিয়ে, বাষ্প ইঞ্জিন দিয়ে হচ্ছে যে এটার কার্যক্রম পরিচালিত হতো। এখানে হচ্ছে কয়লার একটি দৃশ্য দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট এখানে কোনো তাপ নাই, কোনো কিছুই নাই। এটাতে চলতো বা কয়লার দৃশ্যগুলো ভিতরে, মেশিনের ভিতরে কয়লাগুলো এভাবে দেখা যেত, এটা বোঝানোর জন্য মূলত এখানে এটা দেখানো হয়েছে। আমরা সামনের দিকে যাই, কি কি দেখা যায় দেখি। এখানে দেখেন কিছু জামা দেখা যাচ্ছে, সম্ভবত নির্মাণ শ্রমিক বা অথবা যারা আগে কাজ করেছে তাদের সম্ভবত। এখানে স্টিম ইঞ্জিনের একটি দৃশ্য দেখানো হয়েছে। এই ডিসপ্লেতে খেয়াল করুন, এখানে হচ্ছে যে দেখানো হচ্ছে কিভাবে ইঞ্জিনটি চলে আর চাকাটি কিভাবে ঘোরে। এখানে হচ্ছে দুটি ইঞ্জিন, এখানে এ পাশে একটা ইঞ্জিন চলছে আর একটা হচ্ছে এটার বিপরীত পাশেই। এটা দেখে আমরা বিপরীত পাশেরটা দেখতে যাব। দেখুন এগুলো কত বছর আগের, আজ থেকে প্রায় 150 বছর আগের। এগুলো হচ্ছে এখনও টিকিয়ে রেখেছে পর্যটকদেরকে দেখানোর জন্য। 70-এর দশকে যখন ইলেকট্রো হাইড্রোলিক ইঞ্জিন দ্বারা এটি প্রতিস্থাপন করা হয়, এরপর থেকেই মূলত এটি এখানে রেখে দিয়েছে। আমার পেছনে দেখেন, এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, আর এটা কিভাবে চলে এটা হচ্ছে যে সক্রিয় দেখা যাচ্ছে। আর সামনের দিকে গেলে আরেকটা আছে, এটা চলতেছে না বাট দেখা যাচ্ছে, দেখেন ইঞ্জিন। ইঞ্জিন রুম থেকে বের হয়ে আসার পর এই দৃশ্য, এই রুমটা, এখানে হচ্ছে কিছু ছবি। জন গেটস, ব্রিজ মাস্টার 1896 to 1930, অর্থাৎ উনি হচ্ছে যে 34 বছর ব্রিজের মাস্টার ছিলেন। আর এখানে ডিসপ্লেতে কিছু একটা দেখাচ্ছে। ব্রিজের জাদুকর অংশ থেকে বের হয়ে যাব। তারা এখানে আমাকে একটা অপশন দিয়ে রেখেছে, আমার রিয়াকশান কি দেখে, আমার ব্রিজ ভিজিট করে কেমন লেগেছে। আমি দিচ্ছি ওয়াও, গুড। তাদেরকে হচ্ছে 10 মার্ক দিচ্ছি। আমি ব্রিজের এ টাওয়ার দিয়ে ঢুকে এখান দিয়ে এ টাওয়ার দিয়ে নেমেছি। আর আমি যেটার উপর দিয়ে হেঁটেছি সেটা হচ্ছে, দেখেন এই যে আমার উপর দিয়ে দেখা যাচ্ছে, এখানে আছে দুটি পথ। এই দুইটি পথ দিয়ে হেঁটে এসেছি, আপনাদেরকে দেখিয়েছি। আমার মাথা বরাবর গ্লাস দেখা যাচ্ছে, ওইখান থেকে আমি নিচের অংশটা দেখেছি। এটা হচ্ছে প্রায় 200 ফুট উপরে। আমার টাওয়ার ব্রিজের আজকের পর্বটি এখানে শেষ করছি। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।